Hello everyone, welcome back to another video. Today in this video we will practice some daily used English sentences. আজকের ভিডিওতে আমরা প্র্যাকটিস করব বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এই রকমই ইংরেজি বাক্য। তো আজকে আমরা খুব ছোট্ট ছোট্ট সেন্টেন্স প্র্যাকটিস করব যেগুলো আমরা একদমই কেউ ইংরেজি পারি না তারাও শিখতে পারবো, আবার বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চাদেরকেও আমরা কিন্তু ইংরেজি শেখাতে পারবো। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। এটা সস্তা। কোনো জিনিসের দাম যখন কম হয় আমরা বলি এটা সস্তা। সস্তা ইংলিশ হচ্ছে চিপ। চিপ মানে সস্তা, আর এটা হচ্ছে ইট। তাহলে ইট ইজ চিপ, এটা সস্তা। ইট ইজ চিপ, এটা সস্তা। ইট ইজ চিপ, ইট ইজ চিপ, এটা সস্তা। লেখা বন্ধ করো। লেখা বন্ধ করো, এরকম আমরা এক্সাম হলে অর্থাৎ পরীক্ষার রুমে শুনে থাকি। টিচাররা বলে যে এবার লেখা বন্ধ করো, বা আমরা বাড়িতে বলছি বাচ্চাদেরকে যখন পড়াচ্ছি বলি মানে লেখা বন্ধ করো। লেখা ইংলিশ হচ্ছে রাইট। রাইট মানে লেখা, আর স্টপ মানে হচ্ছে বন্ধ করা। তাহলে স্টপ রাইটিং, কি বলবো? স্টপ রাইটিং, লেখা বন্ধ করো। স্টপ রাইটিং, স্টপ রাইটিং, লেখা বন্ধ করো। সে অন্ধ। সে অন্ধ, সে ইংলিশ হচ্ছে হি। ছেলেদের ক্ষেত্রে আমরা বলবো হি, যখন কোনো মেয়ে তখন সেক্ষেত্রে আমরা বলবো শি। আর অন্ধ ইংলিশ হচ্ছে ব্লাইন্ড। কি অন্ধ ইংলিশ? ব্লাইন্ড। তাহলে আমরা বলবো হি ইজ ব্লাইন্ড, বা মেয়ে হলে শি ইজ ব্লাইন্ড, সে অন্ধ। হি ইজ ব্লাইন্ড বা শি ইজ ব্লাইন্ড। আমি এখানে হি লিখছি, হি ইজ ব্লাইন্ড, সে অন্ধ। অন্যদের রক্ষা করো। অন্যরা খুব বিপদে পড়েছে, বলছি যে কাউকে বলছি যে অন্যদের রক্ষা করো। অন্যদের হচ্ছে আদার্স, রক্ষা করা ইংলিশ হচ্ছে প্রোটেক্ট। তাহলে প্রোটেক্ট আদার্স, অন্যদের রক্ষা করো, প্রোটেক্ট আদার্স। প্রোটেক্ট আদার্স, প্রোটেক্ট আদার্স, অন্যদের রক্ষা করো। আমাকে ক্ষমা করবেন। আমরা যখন অন্যায় করে থাকি, কারোর সঙ্গে হয়তো অন্যায়টা হয়েছে বা করেছি, আমরা তাকে বলি ভুলটা বুঝতে পেরে যে আমাকে ক্ষমা করে দেবেন দয়া করে, বা আমাকে ক্ষমা করবেন। ক্ষমা করা ইংলিশ হচ্ছে ফরগিভ, আর আমাকে হচ্ছে মি, ফরগিভ মি। তো আমরা যখন ক্ষমা চাইছি তখন একটু দয়া করে আমাকে ক্ষমা করবেন এরকম আমরা বলবো, প্লিজ ফরগিভ মি, প্লিজ ফরগিভ মি, প্লিজ। ফরগিভ মি, দয়া করে ক্ষমা করবেন বা আমাকে ক্ষমা করবেন। এগিয়ে যান। কেউ কোনো কাজে সফল হচ্ছে দেখছি, তখন তাকে আমরা উইশ করার জন্য অর্থাৎ তার শুভকামনা করার জন্য আমরা বলে থাকি যে বাহ খুব ভালো, এগিয়ে যাও বা এগিয়ে যান। গো হচ্ছে যাওয়া, আমরা জানি গো, আর এগিয়ে ইংলিশ হবে ahead, go ahead, এগিয়ে যান বা এগিয়ে যাও। গো ahead, এগিয়ে যাও। নেক্সট, সে স্বার্থপর। সে স্বার্থপর কখন ব্যবহার করি কথাটা আমরা বুঝতে পারছি, আমরা হয়তো কাউকে অনেকদিন থেকে চিনি জানি, কিন্তু মানে সে কিন্তু আমার সঙ্গে অতটা ক্লোজ নয় যতটা আমি তার সঙ্গে হতে চাই। আমার থেকে সুবিধা নাই কিন্তু নিজে কোনো সুবিধা দেবে না। তার মানে কি, এইরকম মানুষদেরকে আমরা স্বার্থপর বলে থাকি। তাহলে সে স্বার্থপর, হি ইজ, সে হয় স্বার্থপর, ইংলিশ হচ্ছে সেলফিশ। হি ইজ সেলফিশ বা শি ইজ সেলফিশ। He is selfish, he is selfish, সে হয় স্বার্থপর। স্বাস্থ্যবান হও। স্বাস্থ্যবান হও বা সুস্থ থাকো, এই কথা আমরা বলে থাকি। হেলদি, হেলদি মানে হচ্ছে কি স্বাস্থ্যবান। বি হেলদি, স্বাস্থ্যবান হও, বি হেলদি, বি হেলদি, বি হেলদি। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো।
কেউ অনেক দিন ধরে অসুস্থ রয়েছে, তার সঙ্গে কথা বলে আবার লাস্টে যখন আমরা কথা শেষ করছি বা তার বাড়ি থেকে চলে আসছি বলি যে ঠিক আছে ভালো থেকো, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, এই কথাটা আমরা বলে থাকি। তাহলে সুস্থ হয়ে ওঠো, ওয়েল মানে হচ্ছে ভালো, গেট ওয়েল মানে ভালো হয়ে যাও, আর সুন হচ্ছে তাড়াতাড়ি। গেট ওয়েল সুন, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, গেট ওয়েল সুন, গেট ওয়েল সুন, গেট ওয়েল মানে সুস্থ হয়ে ওঠো, আর সুন মানে হচ্ছে তাড়াতাড়ি, গেট ওয়েল সুন। প্রস্তুত হও, কাউকে বলছি যে তোমার সামনেই পরীক্ষা আছে, প্রস্তুত হও। ওকে, তো এক্ষেত্রে আমরা কিভাবে বলবো? বি রেডি, বি রেডি, বা বলতে পারি গেট রেডি, প্রস্তুত হও। বা কোথাও আমরা যখন মানে বেড়াতে যাব, ঘুরতে যাব, তখন আমরা বলি না যে রেডি হয়ে নাও বা প্রস্তুত হয়ে নাও, তখন আমরা ব্যবহার করতে পারি বি রেডি বা গেট রেডি। বি রেডি বা বলতে পারি গেট রেডি। এটা কাজ করবে, কোনো একটা জিনিস কাজ করবে কিনা সেই জিনিসটা নিয়ে আমি ভাবছি যে এটা কাজ করবে তো না কি করবে না, তো আবার বলতে পারি যে কাউকে বলছি যে এটা কাজ করবে, ইট উইল ডু দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক মানে হচ্ছে কাজ, ইট উইল ডু এটা করবে, ইট উইল ডু দ্য ওয়ার্ক এটা কাজ করবে, ইট উইল ডু দ্য ওয়ার্ক। ওকে, ইট উইল ডু দ্য ওয়ার্ক এটা কাজ করবে। যত্ন নিও, যত্ন নিও, যত্ন নিওকে ইংলিশে বলবো টেক কেয়ার। কি বলবো? টেক কেয়ার। বলি না যে নিজের যত্ন নিও, টেক কেয়ার অফ ইয়োর সেলফ, টেক কেয়ার অফ ইয়োর সেলফ। আর যদি শুধু বলি যত্ন নিও তাহলে আমরা বলবো টেক কেয়ার। আর যদি বলি যে তোমার নিজের যত্ন নিও, টেক কেয়ার অফ ইয়োর সেলফ। ওকে, তাহলে টেক কেয়ার, টেক কেয়ার মানে যত্ন নিও। দেরি করবে না, কারোর সঙ্গে আমরা কোথাও বেরোবো যাবো, তাকে বলছি রেডি হতে, যে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, দেরি করবে না, দেরি করবে না, ডোন্ট বি লেট, ডোন্ট বি লেট, দেরি করবে না, ডোন্ট বি লেট মানে হচ্ছে দেরি, তাহলে ডোন্ট বি লেট দেরি করবে না। তিনি বধির, বধির কাদেরকে বলা হয়? যারা কানে শুনতে পান না তাদেরকে বলা হয় বধির, ইংলিশ হচ্ছে ডেফ। তাহলে তিনি বধির, হি ইজ ডেফ। ছেলেদের ক্ষেত্রে হি, মেয়েদের ক্ষেত্রে আমরা বলতে পারি শি, শি ইজ ডেফ বা হি ইজ ডেফ। হি ইজ ডেফ, বা এখানে হি এর জায়গায় আমরা শি ব্যবহার করতে পারি, শি ইজ ডেফ। এটা চমৎকার, কোন একটা জিনিস যেটা আমাদের খুব ভালো লাগে বলি না এটা চমৎকার, চমৎকার ইংলিশ হচ্ছে নাইস, ফ্যান্টাস্টিক, এগুলোকে আমরা চমৎকার বলে থাকি এই ইংলিশ ওয়ার্ডগুলোর দ্বারা। তাহলে এটা চমৎকার, কি বলবো? ইট ইজ নাইস, বা বলতে পারি ইট ইজ ফ্যান্টাস্টিক, ইট ইজ নাইস, ইট ইজ নাইস, বা ইট ইজ ফ্যান্টাস্টিক। ওকে, এটা খালি, খালি মানে ফাঁকা, বলছি যে এটা তো খালি, এটার মধ্যে তো কিছুই নেই, খালি ইংলিশ হচ্ছে এমটি, এমটি মানে খালি, ইট ইজ এমটি এটা খালি, ইট ইজ এমটি, ইট ইজ এমটি এটা খালি। নিরাপদে থাকো, চারিদিকে যা হচ্ছে নিরাপদে থেকো, নিরাপদে থাকা হচ্ছে সেফ, তাহলে থাকা ইংলিশ হচ্ছে স্টে, বা বি বলতে পারি, তাহলে কি বলবো? স্টে সেফ বা বি সেফ, নিরাপদে থাকো, স্টে সেফ, স্টে সেফ। এটা হালকা, কোনো জিনিস যখন খুব হালকা হয় বলি এটা হালকা, হালকা ইংলিশ হচ্ছে লাইট,
ইট ইজ লাইট, ইট ইজ লাইট, এটা হালকা। ইট ইজ লাইট, এটা হালকা। নিজেকে বাঁচান, নিজেকে বাঁচান, এইসব অস্বাস্থ্যকর খাবার খাবেন না বা খারাপ কিছু কাজ করবেন না, সবকিছু থেকে নিজেকে আগে বাঁচান, এরকম আমরা বলে থাকি। তো নিজেকে বাঁচান, সেভ মানে হচ্ছে বাঁচানো। নিজেকে যখন আমরা কাউকে উদ্দেশ্য করে বলছি তাহলে yourself, সেভ yourself, নিজেকে বাঁচান, সেভ yourself, সেভ yourself, নিজেকে বাঁচান। এটা মিথ্যা। কেউ কোনো একটা কথা শুনে এসে আমাকে আবার জিজ্ঞেস করছে যে এই কথাটা শুনলাম, এটা তুমি কি শুনেছো? তাই আমি বললাম হ্যাঁ, এটা মিথ্যা। ইট ইজ ফলস, ফলস মানে মিথ্যা, ইট ইজ ফলস, ইট ইজ ফলস, ইট ইজ ফলস, এটা মিথ্যা। আমাকে একা থাকতে দাও। আমাদের যখন মন খারাপ হয়, খুব একা একা থাকতে ইচ্ছে করে, তখন কেউ যখন এসে মানে ডিস্টার্ব করে, কথা বলতে চায়, কিছুই ভালো লাগে না, তখন বলি না যে আমাকে একা থাকতে দাও। তাহলে থাকতে দাও, লিভ মি অ্যালোন, অ্যালোন মানে হচ্ছে একা, লিভ মি অ্যালোন। এবার এখানে লিভ মানে LIVE, এই যে থাকা, এইটা কিন্তু হবে না, তার মানে একা ছেড়ে দাও অ্যাকচুয়ালি। সেক্ষেত্রে আমরা বলবো লিভ মি অ্যালোন, LEAVE, তাহলে লিভ মি অ্যালোন, লিভ মি অ্যালোন, একা থাকতে দাও। দূরত্ব রাখো, ওর সঙ্গে অত মেলামেশা করো না, দূরত্ব রাখো। কিপ ডিস্টেন্স, কিপ মানে হচ্ছে রাখো, আর দূরত্ব হচ্ছে ডিস্টেন্স। কিপ ডিস্টেন্স, দূরত্ব রাখো। কিপ ডিস্টেন্স, কিপ ডিস্টেন্স, দূরত্ব রাখো। আজকের ভিডিওতে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এইরকমই খুব ছোট্ট ছোট্ট সেন্টেন্স নিয়ে প্র্যাকটিস করলাম। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।